এই সময়ে এই সময়কার গান, এটা যেন গীতশ্রীর গলা একদম মানে ওর জন্যই কাস্টম মেড এরকম মনে হচ্ছিল। দক্ষিণ চব্বিশ পরগনা সুভাষ গ্রামের গীতশ্রী। আজকে যা ব্যান্ডটা বাজলো না, এক্সেলেন্ট। প্রতি क्या बात है, মানে এত ওয়ার্ম সাউন্ড। অরিত্র অ্যান্ড টিম, এটা জোরে হাততালি তোমাদের জন্য। আর গীতশ্রী দারুণ গেয়েছিস, খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার। তা আবির, শেরো শায়ারি হচ্ছে কি হচ্ছে আজকে? কি বলি বলো তো? তুই তো বলতে পারবি একমাত্র। আমি বরং বলছিলাম গীতশ্রী চট করে একটা কাজ করবি, একটা বেলুন নিয়ে অন্তরকে দিয়ে আয়। হ্যাঁ, এই একটা কাজের কাজ। দে দে, আমার এখন একটু লাগবে এইসব। হ্যাঁ ঠিক। গীতশ্রী এত ভালো গেয়েছে হুম। যে আমি অন্য কোথাও হারিয়ে গেছিলাম বলে আবির মজা করে আমায় এই লাভ শেপ বালুনটা পাঠালো, কিন্তু ও সত্যি খুব ভালো গেয়েছে। খুবই ভালো। ওর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। বিউটিফুল রেন্ডিশন, বিউটিফুল বিউটিফুল। থ্যাংক ইউ ম্যাম। আমাদের 90 দশকের প্লেব্যাক কুইন হচ্ছেন অলকাজি। কুইন, শি ইজ লিটারালি দ্য রানী অফ হিন্দি প্লেব্যাক মিউজিক। তোর গাওয়াটা খুব ভালো লেগেছে আমার, খুবই সুন্দর, খুবই সুন্দর। অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ। এবার চলে আসবো কৌশিকীর কাছে। কৌশিক, কেমন লাগলো? গীতশ্রীর গলায় আমরা অনেক ধরনের গানই শুনেছি, কিন্তু আমার কেন জানি না আজকে গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল এই সময়ে এই সময়কার গান, এটা যেন গীতশ্রীর গলায় একদম মানে ওর জন্যই কাস্টম মেড এরকম মনে হচ্ছিল। সেটা অনেক সময় পুরোনো কালের বাংলা গান শুনেও মনে হয়েছে এটা যেন তোর জন্যই তৈরি করা। এটা শুনেও মনে হচ্ছিল এত সুন্দর, টোনটা এত সুন্দর লাগছিল, খুব খুব একটা ব্যালেন্সড একটা টোন লাগছিল। আমি গোল্ডেন গিটারটা দেওয়ার অনেক 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 কারণ আছে, সেগুলো এই ভালো কারণগুলো, কিন্তু একটু সুরের জায়গায় আর একটু বেটার হতে পারে কিছু কিছু জায়গায়। তুই বুঝতে পেরেছিস, তোর কাছ থেকে আমরা যেরকম মানে 101 হলে মনে হয় ঠিক আছে, তো সেই জন্য ওটা তোরই নিজের তৈরি করা প্রবলেম। শ্রীরাধাদি, আমার খুব ভাল লেগেছে গানটার যা মুড, যা টেম্পারামেন্ট তুমি পুরোটাই নিয়েছো। এই যে ঝোঁকটা গানটা তুমি সম্পূর্ণ নিয়ে, তোমার কণ্ঠটা তো খুব সুন্দর, টোনটা খুব সুন্দর গলার, খুব ভাল লেগেছে, খুবই এনজয় করেছি। আর নিখুঁত অর্কেস্ট্রেশন পুরো গানটার সঙ্গে। আমি প্রত্যেকে আমার শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। তোমার প্রতি অনেক অনেক শুভকামনা, আরও অনেক ভালো গান করবে তুমি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। আমি জবে থেকে এই চেয়ারে বসেছি, এই ছোট ছোট বাচ্চাগুলো আসে, এখন তো তাও অনেক দিন হয়েছে, ওরাও অনেক ম্যাচিওর করেছে, কিন্তু শুরুর দিন থেকে ওরা সেম এফার্ট, সেম ভালোবাসা, সেম কেয়ার, সেম প্রিপারেশন দিয়ে এই বাচ্চাগুলোর জন্য বাজান। এই কমিটমেন্টটার মূল্য ওরা সারা জীবন মানে যত ভালো গাইবে, যত এনাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা রাখবে, তাতেও বোধহয় কম হবে। বিকজ হোয়াট দে আর ডুইং ফর ইউ, তোমরা যখন এই সেট আপের বাইরে গিয়ে গান বাজনা করা শুরু করবে তখন বুঝতে পারবে যে এই যে আশপাশ থেকে আগলে ধরে রাখেন না এরা, এটা না থাকলে কি কতখানিটা নড়বড় করে পায়ের তলার জমিটা। ইটস আনবিলিভেবল। এখানে বাপানদা আছেন এবং আমাদের গোটা টিম, বাবুদা, গৌতমদা এবং গোটা টিম, সকলের জন্য হাত। ছোটরাও আছে, থ্যাংক ইউ। এদিকে আছে শঙ্খদা আছে, পাপাদা আছে, রিজু আছে, মঙ্গল আছে, ওদিকে সোমনাথদা আছে, পিন্টুদা আছে, প্রসেনজিৎ আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপর পারফর্ম করতে আসছে ত্রিপুরা ধর্মনগরের বিশ্বপ্রিয় এবং দক্ষিণ চব্বিশ পরগনা সুভাষ গ্রামের গীতশ্রী। আচ্ছা, এই যে শান্তনুদা, বারবার যে তুমি বলো যে এইটা যদি ও গ্র্যান্ড ফিনালে, এত গ্র্যান্ড ফিনালে মেনশন করো কেন? আমার মনটা খারাপ হয়ে যায়, জানো তো কারণটা? এই অভিজিতের জন্য একটা জোরে হাততালি। কি সুন্দর তুমি পিসটা বাজে লাস্ট। क्या बात है, क्या बात है।
আবির, বলো। তোর সংস্পর্শে এসে সব অ্যাক্টর হয়ে যাচ্ছে বা হতে চাইছে, কিরম করলো দেখেছিস তুই? আমি তো দেখেছি, আমি ভাবলাম যেভাবে ওরা এগোচ্ছে, হ্যাঁ। তা আমি ভাবলাম আলকাজিরি আর একটা গান ছিল না, হ্যাঁ। ওটা বোধহয় রানিয়া সালমান ছিল, আর ওরলি ওরলি চুনারিয়া, চুনারিয়া। ওইদিকে এগোচ্ছে যেভাবে ওইদিকে ওরা ছিল, গাইছিল। রাইট 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 রাইট। বাবা বিশ্বপ্রিয়, শোনো, তুমি যা গান গেয়েছো আর যা যা করেছো, তারপরে এখন আর লজ্জা পেও না, ভালো তো হয়েছে, আর কেউ তো বারণও করছে না। হ্যাঁ শ্রেয়া দাদি, কেমন লাগলো? অসাধারণ বললেও কম বলা হয়, আই এম ফিলিং শর্ট অফ ওয়ার্ডস। কারণ তুমি সত্যি যেভাবে নিজেকে তৈরি করছো, আমি আশা করবো সেটা চলতেই থাকবে, আরও উন্নতি হতেই থাকবে। কনসেন্ট্রেশনটা, ফোকাসটা লুজ করো না যে কোনো পরিস্থিতিতেই। অসম্ভব ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। কয়ের তোমাদের খুব ভালো, থ্যাংক ইউ ম্যাম। অল দ্য বেস্ট। গীতশ্রী, তুমি খুব ভালো সাপোর্ট দিয়েছো, থ্যাংক ইউ তুমিও অ্যাক্টিংটা শুরু করে দিয়েছো, খুব ভালো। থ্যাংক ইউ ম্যাম। না না, ওর মধ্যে আছে। বিশ্বপ্রিয় এই অ্যাক্টিংটা করার লোক নয়, গীতশ্রীটা শিখিয়েছে, এটা বোঝা গেছে। ও আমাকে শিখিয়ে দিয়েছে। আমার লজ্জা পাচ্ছিস কেন? ভালো হয়েছে তুই বল, হ্যাঁ ভেরি গুড, ওয়েল ডান, এসব বল। না, আমি বলেছিলাম যে একটু পারফর্ম করবো, তো বিশ্বদাই এটা করলো। ভেরি গুড। চলো রূপম। বিশ্বপ্রিয়র বেস্ট পারফরমেন্স তো বটেই, আমার মনে হয় এই সিজনের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্সেস। মিন্স এ লট স্যার, থ্যাংক ইউ সো মাচ। রূপম কথা। আচ্ছা বিশ্বপ্রিয়, তোমার সাথে যখন তোমার স্ত্রীর আলাপ হয়েছিল, এটা কি কোর্টশিপ ছিল নাকি অ্যারেঞ্জ ম্যারেজ, মানে কি? লাভ ম্যারেজ ছিল। লাভ ম্যারেজ ছিল। তো কে প্রপোজ করেছিল? আমি তুমি কি গান গেয়ে প্রপোজ করেছিলে? হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছিলাম স্যার। হ্যাঁ আমি জানতাম, তুমি বলোনি, তুমি হোয়াটসঅ্যাপেই লিখে পাঠাবে। দারুণ গেয়েছো, পাঠিয়ে দিয়েছো, সুপার। থ্যাংক ইউ স্যার। একটা কথা আছে না, অ্যাপিয়ারেন্স ইজ অলওয়েজ ডিসেপটিভ, ওটা ওর ক্ষেত্রে একদম খাটে। ওর না, তারপরে ফার্স্ট অন্তরাটার সময় সেট করে গীতশ্রীর দিকে ঘুরে গেল এরকম করে ঝুঁকে, ও মা গো কি সুন্দর। না, তুমি পুরো ব্যাপারটা খুব সুভদ্রভাবে করেছো, তোমার কল্যাণ হোক, এটাই আমরা চাই, তাই জন্য তোমার নাম সুভদ্র কল্যাণ। আমি একদম রূপমদার সাথে একমত, এটা তোমার এই মঞ্চে গাওয়া ওয়ান অফ দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। এত পরিণত, মানে অবর্ণনীয় হয়েছে আজকে পারফরমেন্সটা। থ্যাংক ইউ ম্যাম। এই মঞ্চটা জমিয়ে দিয়েছো তুমি আজকে এই গানটা, মানে এইবারে মনে হচ্ছে যে জি বাংলা সারেগামাপার মানে হাড্ডাহাড্ডি লড়াইটা শুরু হয়ে গেল আর চার চাঁদ একবারে, চার চাঁদ। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, কিচ্ছু বলার নেই বিশ্বপ্রিয়ার। সবাই বলে বাড়িতে লক্ষ্মী এসছে, তোমার বাড়িতে ডেফিনেটলি লক্ষ্মী এসছে। আমি বলবো সরস্বতী মারও অনেক আশীর্বাদ তার সঙ্গে ওর সাথে করে নিশ্চয়ই। নিয়ে এসছে, কারণ যবে থেকে এই অনুষ্ঠানে এই অ্যানাউন্সমেন্টটা হয়েছে তারপর থেকে তোমার প্রত্যেকটা পারফরমেন্স সত্যি খুব খুব ভালো এবং অন্য রকমের ভালো হচ্ছে। সো অল দ্য ভেরি বেস্ট বিশ্বপ্রিয়া।